আল্লাহ বলেন এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি, দেখা মাত্রই কলিজা ঠান্ডা। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দুনিয়ার কোন মানুষ জানে না চক্ষু শীতলকারী কি জান্নাত আমি তৈরি করে রেখেছি। দুনিয়াতে যে তোমরা নেক আমল করেছো তার প্রতিদান হিসেবে আমি জান্নাত দিয়ে দেব। কেউ জানে না, এত সুন্দর। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, এমন জান্নাত চোখ দিয়ে এটা কেউ দেখে না। ওয়ালা উযুনুন সামিআত, বুখারীর বর্ণনা, কোন কান জান্নাতের আওয়াজ শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, অন্তর দিয়ে কল্পনায়ও আনতে পারবে না যে কত সুন্দর হতে পারে। পৃথিবীর সব ডিজাইনার আর আর্কিটেক্টদেরকে একসাথে বসিয়ে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, হবে? লক্ষ লক্ষ ডিজাইন দিবে, চেয়ারের ধারে কাছে হবে না, এত সুন্দর। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? ঢুকবেন জান্নাতে সবাই? কখন? মরার পরে নাকি এখন? মরা লাগবে। মরার আগে জান্নাতে যাওয়া যাবে? আমরা আল্লাহর কাছে শাহিদি মৃত্যু চাই। কি মৃত্যু? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা কোবায়েব খাব্বাব। আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শাহাদাতের তামান্না, ইচ্ছা, বাসনা, মরতে তো হবেই, তো গাড়ির চিপার ভিতরে কইরা মরে লাভ কি? শহীদ মৃত্যু চাই, চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন মরতে তোমাদের হবে, শহীদ মৃত্যু চাও। শহীদ মৃত্যুর তামান্না নিয়ে যদি বিছানায় গড়াগড়ি করে ডায়রিয়াতেও মারা যাও, কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে কে? আমরা জান্নাতে ঢুকতে চাই। দুনিয়ার মুখে কোন শপিং মলে যদি ঢুকতে চাই, কি দিয়ে ঢুকতে হয়? গেট দিয়ে। জান্নাতেরও গেট আছে না নেই? কয়টা? 8টা। বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা, তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের 8টা দরজায় ডাকবে, ঢুকেন ঢুকেন, আমারটা দিয়ে ঢুকেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, কে সেই সাহাবী, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি? বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বকর। ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব, 8টা জান্নাতের দরজায় ওনারে ডাকবে, আসেন ওইটা দিয়ে, আমারটা দিয়ে ঢুকেন। ওইটা দিয়ে নয়, আমারটা দিয়ে ঢুকেন। আবার বিশ্বনবী বললেন তোমরাও যদি ওযুর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়তে পারো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে কে? ওযুর পরে এটা পড়তে রাজি আছেন তো? 8টা দরজা, এর মধ্যে স্পেশাল একটা দরজা আছে, নাম রায়্যান। কি নাম? বুখারীর বর্ণনা, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। 8টা দরজা, একটা দরজার নাম রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ এই রায়্যান দিয়ে ঢোকার সুযোগ পাবে না। মান দাখালাহু লাম ইয়াযমা আবাদা, একবার রায়্যান দিয়ে যে ঢোকার সুযোগ পাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত খায় না, কারে লড়াই? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আযান। দে ওয়েট ফর আযান। আযান না হলে খায়। এই যে আল্লাহর ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এই রায়্যান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কি? আল্লাহ। আজীবন সিক্ত, আপনার গলা কোনো তৃষ্ণাই পায় না। বিশ্বনবী বললেন 8টা দরজা আছে, 8টা দরজা দিয়ে তোমরা ঢুকবা ইনশাআল্লাহ। পড়েন ইনশাআল্লাহ। এক একটা দরজা যে কত বিশাল হবে হিসাব নাই। বড় বড় যে রাজপ্রাসাদ, তাজমহল আছে, এগুলার যে দরজা, জান্নাতের দরজা মনে হয় এই সাইজের না? কত বড় যে হবে। বিশ্বনবী বললেন ইন্নাল মিসরাআইন মিন মাসারি'আল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত দূর, জান্নাতের এক একটা দরজা লম্বা ঠিক তত দূর। সুবহানাল্লাহ। সেই হিসাবে কয়েকশো কোটি জান্নাতি এক ধাক্কায় এক দরজা দিয়ে ঢোকার সুযোগ পাবে। সুবহানাল্লাহ। কয়েকশো কোটি জান্নাতি একবারে এক ধাক্কায় এক দরজা দিয়ে জান্নাতে ঢুকে
যাবে না। জান্নাতে অনেকগুলো ক্লাস আছে। বাসের মধ্যে থাকে না ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, বিমানে থাকে ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস, প্রোমো ক্লাস, প্লাটিনাম ক্লাস। জান্নাতেও আছে। জান্নাতের সবচেয়ে হায়ার ক্লাসের নাম হচ্ছে আল ফিরদাউস। আল ফিরদাউস আল আ'লা। বিষ্ণুবী থাকবেন এই হায়ার ক্লাস, আমরাও এটাতে থাকবো। কথা কন, আমরাও কই থাকবো? জান্নাতুল ফিরদাউস। আমার নবী থাকবে যেখানে, আমরাও যাব। অন্য কোন জান্নাত দিলে আমরা মানবো না। আমরা আল্লাহরে বলবো, আল্লাহ আমার নবী কই? নবী ছাড়া জান্নাতে ঢুকবো না, ঠিক কি না? আমার নবী আছে যেখানে, ওই জান্নাত আমাদেরকে দাও। বিশ্বনবী বললেন, ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস। আল্লাহর কাছে যখন দোয়ার সময় তোমরা জান্নাত চাও, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, জান্নাতুল ফিরদাউস চাও। কোনটা চাই? সবাইরে ফিরদাউসে ঢুকাইলে আল্লাহর কমতি হবে? ডাকাডাকি হবে মনে হয়? যে গাদাগাদি করে বসছেন এরকম বসবেন? কত বিশাল, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এই ফিরদাউস ছাড়া আরো অনেকগুলা ক্লাস আছে। জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাঈম, দারুল করার, দারুল মাকাম, দারুস সালাম, আল্লিকুন। কিন্তু আমরা যাব কোনটায়? ইনশাআল্লাহ পড়েন। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين. সুবহান আল্লাহ। সব জান্নাতীদেরকে নিয়ে ফেরেশতারা ছুটবে, চলেন জান্নাতে যাই। যেতে যেতে ওরা অনেক সুন্দর সুন্দর গেট দেখবে। এগুলারে বলে ওয়েলকামিং গেট, রিসেপশন গেট। মন্ত্রী মিনিস্টার আসলে করে না? এই যে আজকে স্টেজ বানাইছেন হুজুরের জন্য, তো প্রধানমন্ত্রী আসলে এই স্টেজে চলবে? আরো বড় করে একটা বানাইতে হবে। তো জান্নাতে আপনারা যারা ঢুকবেন, আপনাদের জন্য কি সিম্পল গেট থাকবে? বিশাল বিশাল গেট থাকবে, বিশাল। জান্নাতে ঢুকার আগেই কিছু লাল গালিচার সংবর্ধনা, ফুলের সংবর্ধনা, সুস্বাগতম হে মহান অতিথি অব জান্নাত, এরকম সংবর্ধনা গেট থাকবে। এই গেটগুলো দিয়ে ঢুকে ঢুকে এরপরে জান্নাতের আসল গেটে যাবে। তো সংবর্ধনা গেটগুলো এত সুন্দর হবে, এত সাজানো, মনোরম, সুস্নিগ্ধ হবে। আশেপাশে এত স্পেস, এত জায়গা, এত ফুর্তি মজমাস্তির জায়গা, খাবার দাবার, হ্যাঁ, খানা পিনা, এগুলো দেখে জান্নাতীরা মনে করবে এইটাই মনে হয় জান্নাত। কি মনে করবে? আসলে এটা কি জান্নাত? ফেরেশতারা বলবে এটা না, অনেক দূরে। জান্নাত ইজ ফার অ্যাওয়ে, দিল্লি কা লাট্টু হে, দিল্লি বহুত দূর হে। দিল্লির লাট্টু খাইতে মনে আছে, এটা কি মতলবে পাওয়া যাবে? খাইতে হলে কই যাইতে হবে? জান্নাত অনেক দূরে। চলেন চলেন, আপনারা ভুল বুঝেছেন, এটা জান্নাত না, আসেন। জান্নাতীরা বলবে তাই? এর চেয়েও সুন্দর, এর চেয়েও মনোরম, এর চেয়েও সুন্দর। আবার ছুটতে 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 আরেকটা গেট, ওইটাও সংবর্ধনা গেট। ওইটা আগেরটার চেয়ে আরো বড়, আগেরটার চেয়ে আরো বেশি সুন্দর, খানা পিনা আরো বেশি। এইটা দেখে জান্নাতীরা একেবারে 100% নিশ্চিত। আর ফেরেশতা করে জিজ্ঞেস করার দরকার নেই, এদিকে বসে যাও, খাওয়া দাওয়া শুরু করো। জান্নাতকে মজা লেলো, জান্নাত তোমারই, খাওয়া দাওয়া শুরু কর। দুনিয়াতে অনেক কষ্ট করছি, দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আসলে নাই? সব টেনশন আজকে শেষ, খালি খাম আর ঘুমাবো, আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত আরো দূরে, এটা জান্নাতের ওয়েলকামিং গেট। দিল্লি কা লাট্টু হ্যাঁ, দিল্লি বহুত, জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপরে আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েকশো দুটো একসাথে ঢুকবে আসল গেট দিয়ে। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম এন্টার দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির সাথে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين. سبحان الله. ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, আই-ক্যাচিং, আনপ্যারালালড, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব, পাগল হয়ে যাবে দেখি, পাগল পড়া। চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি, একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুন মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুথা। বড় বড় খাট পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি করে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে, কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুলবাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল বই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল বই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে, বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কই? গ্যাংনম স্টাইল। ছেলে পেলে এখন সেলফি তোলে, হুজুরে পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতে এরকম ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন, জান্নাতের বানকুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া, একটা যদি পাই অমনি ধরে এই ঘাপুস গুবু শুরু করবে, খা জান্নাত খা। ফেরেশতারা বলবে, আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ওয়া লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতীরা ঘাপুস ঘুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বানকুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন যারা যায় এরা বুঝে না বুঝে প্রথমে 1-2 আইটেম জন্মের খাওয়া খায়, কোপাইয়া একেবারে শেষ করে ফেলে। তো সামনে যারা মজাদার মুখরোচক খাবার আছে, এটা টেরি পায় না। আপনারা অনেকে নিশ্চয়ই বানকুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি, খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোশত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব,
কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে অনেকে। নাই নাই, জান্নাতে নাই মনে হয়, আসলে নাই। মাছ থাকবে অনেক ধরনের, অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা হয়, এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে নিয়ে খাবেন। প্রথম যারা যায়, প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে, খাইয়া গলা পর্যন্ত, সামনে যাই দেখে কবুতরের চুপ করে রয়েছে। খাওয়ার জায়গা আছে? ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার। আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায়, 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলা দুনিয়ায় খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে, জান্নাতীরা দিলে কমলা দিবেন কেন? মতলবে কমলা নাই তো এটা জান্নাতে খামু কেন? অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়। কলা ডালিম কমলা দিলেন কেন? অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না। মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না। ছোলায় কামড় দিয়ে দেখো এটা কমলার চারো মিষ্টি। এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও ওই দিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে। কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্ক, শরবত। শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে? তো জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবে। এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটা বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের? মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। কয় ধরনের? পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মদের ঝর্ণা, মধুর ঝর্ণা। সুবহানাল্লাহ। দুধ খাবেন, ঝর্ণা যত মনে চায় খান। বিশ্বনবী দুধ খেতেন, বিশ্বনবী মধু খেতেন, পছন্দ করতেন। এই মধুর ঝর্ণা থাকবে, ইচ্ছে মতো। খাঁটি মধু আর খুঁজে পাওয়া যায় না। কথা কন, জান্নাতের মধু কি খাঁটি না ভেজাল? কথা বলে। খাঁটির চাইতে যদি বেশি কিছু থাকে ওইটা, ঠিক কিনা? মধু খাবেন, মদ খাবেন। আল্লাহ বলেন শুধু মদের ঝর্ণাই খাওয়াবো না, বোতলের মতো খাওয়াবো। দুনিয়ার মুখে যারা মদ খায় বোতল লেগে কি কয়? চিয়ার্স। একটা আরেকটার লগে ধাক্কা মারে, কয় চিয়ার্স। আমরা ওই দিন করবো চিয়ার্স। কথা বলেন। ওয়ায়ুসকাউনা মির রাহিকিম মাখতুম, আল্লাহর কোরআন সাক্ষী, রাহিকে মাখতুম নামে সিলগালা একটা মদ আল্লাহ খাওয়াবে। মিজাজুহা কাফুরা, কর্পূরের ফ্লেভার থাকবে। মিজাজুহু মিন তাসনিম, তাসনিমের ফ্লেভার থাকবে। মিজাজুহা জানজাবিলা, জিঞ্জারের ফ্লেভার থাকবে, আদার ফ্লেভার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটার পর একটা জান্নাতীরা দেদারসে খেতে থাকবে।
এগুলো খেতে খেতে জান্নাতীরা যখন হয়রান, আল্লাহ বলবে হয়রান হয়ে না, আরেকটা আছে, ওইটা খাইলে বাকি আগেরগুলো সব ভুলে দেবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ওইটার নাম হলো হাউজে কাউসার। কি নাম? নাম শুনেন নাই? কি নাম এটা? আহলা মিনাল আসাল, মধুর চাইতেও মিষ্টি। ওটার পানি মধুর চাইতেও মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতেও সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতেও ঠান্ডা। একবার গলার মধ্যে ঢুকালে আর তৃষ্ণা থাকবে না। খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি থাকবে জান্নাতে, যেখানে দুঃখ কষ্ট ক্লেশ অশান্তির কোনো লেশ মাত্র নাই। ওই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? এবার জান্নাতীরা জান্নাতের জান্নাতি পোশাক পরবে। পোশাক আছে না নাই? ওয়ালিবাসুহুম ফিহা হারির, জান্নাতীদেরকে রেশমের কাপড় পরায় দিবে কে? দুনিয়ার বুকে আল্লাহ পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম করেছেন, রেশমের কাপড় পরা হারাম করেছেন, কিন্তু জান্নাতে মদ আর রেশমের কাপড়কে হালাল করে দিয়েছে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবারাক। The dress in Jannah will be fine green silk with gold embroidery. জান্নাতীদের পোশাক হবে পাতলা মিহি সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে বানানো, যেটার মধ্যে গোল্ডের স্বর্ণের ডিজাইন করা এমব্রয়ডারি ডিজাইন থাকবে। কারণ এরা গ্রিন ফাইন সিল্ক, পাতলা মিহি রেশমের কাপড় আর স্বর্ণ দিয়ে ডিজাইন করে এমব্রয়ডারি করা থাকবে। আর সব জান্নাতীদের হাতের মধ্যে ব্রেসলেট পরায় দিবে কে? স্বর্ণের ব্রেসলেট। অমতলবের ছেলেরা দুনিয়ার বুকে ব্রেসলেট পরো না, দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তারা পাবে। অনেক ছেলে আছে মেয়ে সাজতে চায়, এরকম ডাকাইতেছে না নাই? অনেক মেয়ে আছে ছেলে সাজতে চায়। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহাত মিনান নিসা বির রিজাল ওয়াল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন নিসা। আল্লাহ ওই পুরুষদের প্রতি লানত দিয়েছে যে পুরুষগুলা মেয়ে সাজতে চায়। অনেক পুরুষ লিপস্টিক মাখে ঠোঁটে, কানে দুল পড়ে, হাতে চুড়ি পড়ে, এরকম ডাকাইতে এলাকায় আসে না নাই? খবরদার ভাইরা, খুলে ফেল হাতের চুড়ি, খুলে ফেল কানের দুল, খুলে ফেল। জান্নাতে যে হাতের চুড়ি পড়া হবে, ঠিক কিনা? জান্নাতে পুরুষদের হাতে একটা করে চুড়ি, কঙ্কন, জান্নাতি কঙ্কন শোভা পাবে। চিল্লায় করে সুবহানাল্লাহ। এরপরে জান্নাতের কাপড় পরে জান্নাতীরা জান্নাতের শপিং মলে ঢুকবে। জান্নাতেও শপিং মল আছে না নাই? শপিং মল না থাকলে মহিলারা জুয়েলারি কিনা লাগবে। নারীদের সবচেয়ে পছন্দনীয় কি? জুয়েলারি, অর্নামেন্টস। একটা ডায়মন্ডের হার পাইলে দুনিয়া ঠান্ডা, ঘরে আর কোনো আওয়াজ নাই। 2 মাস ঘর ঠান্ডা, 2 মাস পরে আবার শুরু হবে। কথা কর, ওনারা জুয়েলারি খুব পছন্দ করে, অর্নামেন্টস, জামদানি শাড়ি, লেহেঙ্গা। কথা কর, এগুলা কিনে দিলে একেবারে ঘর ঠান্ডা। তো আমার মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারাও পাবেন এই জুয়েলারি, স্বর্ণের, ডায়মন্ডের, প্লাটিনাম, সাফায়ার স্টোনের, দামি দামি পাথরের অলংকার আপনারা জান্নাতে পড়বেন। ইচ্ছা মতো দুনিয়ায় যা করতে পারেন না, ওদিকে পইরা সব একেবারে আশা মিটায় ফেলবেন। ইচ্ছে মতো জামা কাপড় কিনবেন। জান্নাতে একটা শপিং মল আছে, সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল আছে। প্রতি জুমাবারে সব জান্নাতীরা চারদিক থেকে ওই শপিং মলে শপিং করতে আসবে। এক একজনের গায়ে এক এক ধরনের সিল্কের পোশাক, এক একজন এক এক ধরনের পারফিউম দিয়ে আসবে। ওই শপিং মলের ভিতরে ঘ্রাণে সুঘ্রাণে আমোদ হয়ে যাবে। আবার আল্লাহ বলেন, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের ভেতরে শীতের তীব্রতা নাই, গরমের তীব্রতাও নাই। গরম বেশি হলে ঘাম হয়, জান্নাতে ঘাম ঝরবে না। সুবহানাল্লাহ। প্রচন্ড শীতে কম্বল লাগে, ওরকম শীত নাই। জান্নাতের ওয়েদার, আবহাওয়াটা হবে নাতিশীতোষ্ণ, খুব গরমও না খুব ঠান্ডাও না। সুন্দর হবে না? সুবহানাল্লাহ পড়ো। মহিলারা ইচ্ছা মতো শপিং করবে, জুয়েলারি, অর্নামেন্টস এগুলো। আর পুরুষরা হুরে জান্নাতদের নিয়ে ঘুরতে থাকবে। পুরুষদের জন্য হুর কি থাকবে? কথা কর আরো জোরে, হুর, সুন্দরী, সুন্দরী হুর, আজওয়াজ মুতাহহারা। আল্লাহ বললেন এই হুরদের কোনো মাসিক টাসিক নাই, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, কোনো ব্লিডিং নাই মান্থলি। তারা পবিত্রা। তারা কি?
হুরুন আইন, ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ। কামসালিল লুলু, হাসিতে যেন মুক্তা ঝরে। সুন্দরী, অপ্সরী, অনসুয়া, প্রিয়ংবদা, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম পোষা, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। এদের মাসলের ভিতরে, মাংসপেশির ভিতরে যে রগের ভিতরে রক্তগুলো যে চলবে ওইটাও বাইরে থেকে দেখা যাবে। এদের হাড্ডির ভেতরে অস্থি আর মজ্জার নড়াচড়া বাইরে থেকে টের পাওয়া যাবে। আল্লাহ বলেন আনশানাহুন্না ইনশাআ, হুরদেরকে আমি তোমাদের জন্য স্পেশাল করে বানাইছি, আপনাদের জন্য স্পেশাল। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কেউ কোন জিন কোন মানুষ এদের গায়ে টাচ করে না, আপনারা যেই প্রথমে টাচ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? ইনট্যাক্ট, এরা আপনাদের জন্য ইনট্যাক্ট। কুমারী, ভার্জিন, ষোড়শী, তন্নি, অষ্টাদশী, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আপনাদের মনে যা চাইবে তার সব জান্নাতে আছে না নাই? খালি সুখ আর শান্তি, আরাম আর আরাম। দুনিয়াতে আরাম নষ্ট করে দেয় তিন জিনিস, চিল্লায় বলতে হবে। কয় জিনিস? একটা হচ্ছে অসুস্থতা, অসুস্থ হলে কিছু ভালো লাগে। 2 নাম্বার বার্ধক্য, বয়স হয়েছে 80, উনি আর কোনো কিছুর মজা পায়। 3 নাম্বার মরণ, মৃত্যু এসে সব আরাম ব্যারাম করে দেয়। আল্লাহ বলে যেহেতু এই 3টা জিনিস তোমাদের কষ্ট দেয়, জান্নাত থেকে 3টা জিনিস আমি বাইর করে দিলাম, বের হয়ে যায়। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা আজীবন তোমরা জান্নাতে সুস্থ থাকবে, আর কোনোদিন অসুস্থ হবে না। জান্নাতে পেটে ব্যথা আছে? মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, আলসার, প্যারালাইসিস, ডায়াবেটিক্স আছে? কোনো রোগী নাই। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা, জান্নাতের ভেতরে আজীবন তোমরা যুবক থাকবা, কোনোদিন বৃদ্ধ হবা। ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা, ও জান্নাতীরা আজীবন জান্নাতের মধ্যে তোমরা জীবিত থাকবা, তোমাদের মরণ আসবে না। রোগ নাই, বার্ধক্য নাই, মরণ নাই, আছে খালি সুখ, আছে খালি এরকম সব নাজ নেয়ামত আল্লাহ দিবেন। বিষ্ণু বলেন আহলুল জান্নাতে জুরদা ওয়া বুরদা আবনাউ সালাসি ওয়া সালাসিন, জান্নাতীদের কোনো দাড়ি থাকবে না। কি থাকবে না? দুনিয়াতে দাড়ি রাখছেন তো, জান্নাতের দাড়িটারি নেই, গায়ে পশম নাই। 33 বছরের তাগড়া যুবক হয়ে 60 হাত লম্বা মানুষ হয়ে জান্নাতে ঢুকবে। কয় হাত লম্বা? এখন কয় হাত? হ্যাঁ, 3.5 হাত। জান্নাতে যখন ঢুকবেন তখন কয় হাত? বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদম ওয়া কানা তুলুহু 60 দিরাআন। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন, আর বললেন যখন তোমরা জান্নাতে যাবা আদমের মতো 60 হাত লম্বা হয়ে ঢুকবা। আরাম আরাম। আল্লাহ তখন জান্নাতীদেরকে ডাক দিবেন, ও জান্নাতীরা, কোরআনে হাদিসে নবীর কাছে জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা তোমরা শুনেছো ওয়াজে মাহফিলে, কোরআনে হাদিসে, সব কি বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে সব বুঝে পেয়েছি। এক জান্নাতে হাত তুলে বলবে আল্লাহ বুঝে পাইনি, একটা পাইনি। কিরে সবাই পাইছে, তুই বাস নাই? সবাই বলবে আল্লাহ আমরা সব বুঝে পেয়েছি, একজন বলবে একটা পাই নাই। আল্লাহ বলবেন ও জান্নাতি তুমি কি পাও নাই? সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। কারে পাই নাই? আল্লাহরই তো পাই নাই। আল্লাহর সৌন্দর্য সেদিন আল্লাহ জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবে। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। যে আল্লাহর সবসময় ডাকি, যে আল্লাহর জিকির করি, যে আল্লাহর জন্য আমাদের জান প্রাণ, যে আল্লাহর কাছে হাত পাতি, যে আল্লাহর কাছে ফরিয়াদ করি, যে আল্লাহর সামনে কপাল ঢুকে সেজদা দেই, ওই আল্লাহরে আমরা দেখব। ওই আল্লাহ তার সৌন্দর্যের প্রকাশ জান্নাতীদের সামনে করে দিবে। বিশাল কনফারেন্স রুমে জান্নাতীদেরকে আনা হবে, সব জান্নাতীরা বসবে। শুরুতে বসবে লক্ষাধিক পয়গম্বররা, তারপরে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন। আমরাও থাকবো।
ইনশাআল্লাহ কইবেন না? আল্লাহ সেদিন দেখা দিবেন। আল্লাহ বলেন উজুহু ইয়াউমা ইযিন নাদিরা, আমারে দেখার জন্য সব চেহারা ওই দিন পাগল হয়ে থাকবে। ইলা রাব্বিহা নাদিরা, আমার দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে। বিষ্ণুই বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার, তোমরা পূর্ণিমার রাতে চাঁদটাকে যেমনি সচক্ষে চাক্ষুষ দেখতে পাও, জান্নাতে ঢুকতে পারলে আল্লাহরও নিজের চোখে দেখতে পাবা। দেখা যাবে সেদিন আল্লাহ কনফারেন্স রুমে সবাইরে বসিয়ে বলবেন এখনই আমি আমার গোপন রহস্য প্রকাশ করে দিই। আল্লাহর কেউ দেখে নাই। বিশ্বনবী দেখছে না? বিশ্বনবীও দেখে নাই। বিষ্ণুকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর দেখছেন? বিষ্ণু বললেন নূর আন্না আরাহু, উনি তো নূর, দেখবো কেমনে? পর্দার অন্তরাল থেকে কথা বলেছেন, যা পাওয়ার সব পেয়েছেন, নিয়ে আবার দুনিয়ায় নেমে এসেছেন। চিল্লায় এখন ঠিক কিনা? সাইয়েদনা জিবরাইলও দেখে নাই। সিদরাতুল মুনতাহা ওনার লাস্ট বর্ডার, ওইখানে কান লাগিয়ে এখনো বসে আছে জিবরাইল। নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহর দেখে। সহিহ মুসলিমের বর্ণনা ইন্নালি জিবরিল আছে তুমি আতি জানা, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে এর 600 ডানারে আগুন দিয়ে জ্বালায় দিবে। কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন। জান্নাতীরা পাগল, কখন আসবে সেই মুহূর্ত? আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন। জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো এভাবে তাকিয়ে থাকে, অপলক নেত্রে, চোখের পলক পড়ে না, তাকায় আছে। কিন্তু সামনে কিন্তু আর নূর নাই, আসছিল মাত্র এক মুহূর্তের জন্য। পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য? এরপরেই পর্দা আর সামনে নাই। কিন্তু ওই এক মুহূর্তে কি যে নিয়ামত দেখলাম, ওইটা দেখে জান্নাতীরা এরকম তাকিয়ে থাকে পলকহীন ভাবে। এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে, ও জান্নাতি কই তাকায় আছে? নাই তো কিছু সামনে। সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই। ভূত দেখার মতো জন করবে, তাই তো? কি দেখলাম, কি সৌন্দর্য দেখলাম, পাগল হয়েছে। ওই আল্লাহ নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না? আমরা ওই জান্নাতে যেতে চাই। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহা চাই। এই দোয়াটা প্রতিদিন পড়তে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলে, দুনিয়ার মোমবাতির উপরে আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যে রাখবেন, মোমবাতির উপর একটা সেকেন্ড রাখা দেখেন, ছাট করে সরাই ফেলতে হয়। রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায়। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার। বার্ন ইউনিট গুলার ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণুই বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে, ওটা কেমনে সহ্য করবো আমরা? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়,
জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারকার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপীরা আলাদা হও। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। শুনতেছেন? মনোযোগ আছে? কোথায় তাকাইছেন? আমার দিকে তাকান। সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাইবে আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে, কিন্তু এই আফসোস সেদিন করে বাঁচাতে পারবে। রাব্বুল আলামিন অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযু, ধর ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর, ধর শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে সব দৌড়। মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে? দৌড়। জাহান্নামীরাও দৌড়, দৌড়ে জান্নাতীদের পিছনে, ভাই আমারে বাঁচা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছে, আজকে আমার বাঁচা। আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে। কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, চুল ধরে টেনে, পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে। কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামের, কি আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে। এলাকায় ছাগল নাই? ছাগল খামি মারে না? গলার রশি ধরে টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আহা, তো এই জাহান্নামী গুলো খামি ধরে দাঁড়ায় থাকবে, যাইতে যাবে না। আগুন আর আগুন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কর, সালাম। জাহান্নামীদের সালাম আছে না? জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। ইসাব্বু মিন ফাওকি রুহুসিহিমুল হামিম। জাহান্নামীর একটা করে ঢুকবে, উপরে এক বালতি করে গরম পানি। ওই গরম পানিতে পুরো গা, পুরো দেহ ঝলসে যাবে, ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেল গুলোর হাড্ডি গুলো থেতলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো, গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? লিয়াযুকুল আযাব, আযাবটার মজা যেন ভালো করে টের পায়।
আযাবের সব যেন ভালো করে আস্বাদন করতে পারে। পারবেন সহ্য করতে? কথা বল, পারবো আমরা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, বাবার মতো যত্ন করেছেন। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন, মহারানার টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে। সেটা কি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। জাহান্নামের দুইটা উত্তপ্ত আগুনের জুতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে, আর কোনো মাইক নাই, খালি দুইটা জুতা পাও। এই দুইটা জুতা পরিয়ে দেয়া হবে। এই জুতা আর উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপটপ করে পড়বে। এটা জাহান্নামের সবচাইতে আরামদায়ক শাস্তি। আল্লাহ এই জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। একের পর এক আযাব শুরু হবে জাহান্নামে। জাহান্নামীরা বলবে, ক্ষুধা লেগেছে, খাবার দাও। তৃষ্ণা লেগেছে, পানি দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে খাবার দেয়া হবে দুইটা, একটার নাম দরি আর একটার নাম যাকুম। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। দরি নামক একটা খাবার দেওয়া হবে। ওইটা খাওয়ার সাথে সাথে পেটের মধ্যে ভূমিকম্প শুরু। পেটে কি শুরু? কথা বলেন। একটু ফুড পয়জনিং হলে আমাদের কি অবস্থা হয়? হ্যাঁ, একটু খাবারের মধ্যে উল্টাপাল্টা হইলে আমাদের পেটের ভিতরে কেমন লাগে? এই দড়ি যাওয়ার সাথে সাথে পেটের ভিতরে ভূমিকম্প। 2 নম্বর খাবার যাকুম। যাকুম জাহান্নামের আগুনের ভেতরে একটা গাছ হয়, দুর্গন্ধযুক্ত আর কাঁটাযুক্ত। এই যাকুম দেয়া হবে। সুনানে তিরমিজির বর্ণনা, বিশ্বনবী বললেন, লাউ আন্না কাতরাতান মিন যাকুম কুতিরাত ফি দারিদ দুনিয়া লা আফসাদাত মা আয়েশা। আল্লাহ যাকুম ফলের 2 টুকরা করে একটা টুকরা যদি দুনিয়াতে ফেলায়, এই যাকুমের দুর্গন্ধে পৃথিবীর সবগুলো মানুষ মরে লাশ হয়ে যাবে, গাছপালা সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর প্রতিটা ফোঁটা পানি বিষাক্ত হয়ে যাবে। ক্ষুধার চোটে যাকুম খাওয়া শুরু করে। কি করে খাবে? খেতে পারে না, বিষাক্ত, কাঁটাযুক্ত, চাবাতে পারে না, গিলতে চাইবে, গিলতে গিয়ে গলার মাঝখানে আটকে যাবে, না পারে ঢুকাইতে, না পারে বের করতে। তৃষ্ণা আরো বেড়ে যাবে। এই কাঁটাযুক্ত যাকুম গলার মধ্যে আর চিৎকার করে বলবে, পানি দাও। ও জাহান্নামের রক্ষী ফেরেশতারা, তো নির্দয় হয়ো না, একটু পানি দাও, 1 ফোঁটা পানি দাও। আল্লাহ বলবে, ওদের জন্য আমি 4 ধরনের পানি রেখেছি। কয় ধরনের? একটা হলো ফুটন্ত গরম পানি, 2 নম্বরে দুর্গন্ধযুক্ত রক্ত, 3 নম্বরে বমি আর পুজ, 4 নম্বরে পোড়া তেল। এগুলো দেয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। সেখানে ফুটন্ত গরম পানি ছাড়া, বমি ছাড়া, দুর্গন্ধযুক্ত রক্ত আর পুজ ছাড়া কোনো খাবার থাকবে না, পোড়া তেল ছাড়া কোনো খাবার নাই, পানি নাই। তৃষ্ণায় তো গলা ফেটে যায়, যাকুম তো গিলতেও পারে না, বের করতে পারে না। তৃষ্ণার চোটে বলবে, ওইটাই দাও। পোড়া তেল আর দুর্গন্ধযুক্ত পুজ একটা জাহান্নামের বাটিতে দেয়া হবে। ওইটা এত উত্তপ্ত, ওইটাও ধরা যায় না। ওইটা যখন খাওয়ার জন্য মুখের সামনে নিবে, ওইটার উত্তাপে গালের গোশত, চোখের গোশত গুলো ঝলসে বাটিতে পড়ে যাবে। তৃষ্ণায় ওইটাই মুখে দিয়ে দিবে, যেখান দিয়ে যাবে ছিঁড়ে কেটে সব শেষ। আল্লাহ জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আর জোরে বলেন আমিন। একের পর এক শাস্তি শুরু এবার জাহান্নামে। যারা দুনিয়াতে আত্মহত্যা করছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা। ছুরি মারছে, ও খালি ছুরি মারবে। বিষ খাইছে, খালি বিষ খাবে। যে মেয়েগুলো ওড়নায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা, তারা জাহান্নামের রশিতে আর ওড়নায় খালি আত্মহত্যা করতেই থাকবে। যারা স্মার্টফোনের ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, ব্লু ফিল্ম দেখেছে, জাহান্নামের গরম শীত চোখের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে। ও যুবক ভাইরা, চোখটারে হেফাজত করো। এই চোখের ভেতরে জাহান্নামের শিক ঢুকায় দিবে কে? এই চোখ দিয়ে কত নেয়ামত আমরা দেখতে পাই। এই চোখের নেয়ামতের শুকরিয়ার দরকার আছে না নাই? এই 2টি চোখ দিয়েছো বলে
দেখি যে কত অপরূপ নয়নাভিরা, খেতে খামারের জুড়াই জ্বালা বিধুরুধু তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই, যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই। ঠিক কিনা? এজন্য আল্লাহর চোখ দিয়ে আমরা কোরআন দেখব। কোরআনের আয়াতগুলো চোখ দিয়ে দেখার দরকার আছে না নাই? নাকি জি বাংলা দেখবেন, স্টার জলসা, কিরণমালা, মতলব তো এগুলো নাই না? এদিকে ডিশ আছে, হ্যাঁ? বাড়ির উপর নাই ডিশ, কিসের আবার প্রেস্টিজ? হ্যাঁ, প্রেস্টিজ লে দৌড়া, আহা সব শেষ হয়ে যাবে। এই চোখগুলো দিয়ে কি দেখলেন? সেদিন জিজ্ঞেস করবে কে? চোখের হেফাজতের দরকার আছে না নাই? যারা মিথ্যা বলতো ওদেরকে এক লাইন, জাহান্নামের ছুরি দিয়ে কুচি কুচি করে জিহ্বাটা কাটা হবে। অন্যের জমি মেরে খেয়েছে এরকম ডাকাইত আছে না নাই? সাত জমিন ওর কাঁধে তুলে দেওয়া হবে, এবার ঘাড়ে কর। দুনিয়াতে জমিন খাওয়ার এত সব, ঘাড়ে কর। এর কথা ওর কানে, এর কথা ওর কানে, এরকম কথা লাগে, এরকম লোক আছে না নাই? গীবত করে চগল করি আছে না নাই? ব্যাকবাইটিং। লাহুম আযফার মিন নুহাস, তাদেরকে আল্লাহ জাহান্নামের তামা দিয়ে নখ বানায় দিবে, আগুন ঝরবে ওটা থেকে। ইয়াখদাশুনা বিহি উজুহাহুম, নিজেরা নিজের গালের গোশত আর বুকের গোশত টেনে কুড়ে কুড়ে খাবে। ওদের ব্যথা চিৎকারে পুরো জাহান্নামটা থারথার করে কাঁপবে। যারা যাকাত দেয় নাই, জাহান্নামের টেকো সাপ, যেই সাপ কামড় দেওয়ার সাথে সাথে দেহটা নীলাভ, 70 গজ জামিনে ঢুকে যাবে। আবার সাপ ওখান থেকে ছোবল দিয়ে বের করে পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমরে একটা টাইট, কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে একটা বান দিয়ে বলবে আনা মালু আনা কানজু। ওই যে ব্যাংক ব্যালেন্স করছিলি, হিসাব করছিলি, প্রাইস বন্ড, এফডিআর করছিলি, ফ্ল্যাট কিনেছিলি, গাড়ি কিনেছিলি, এত সম্পদ আমি দিয়েছিলাম, গরিবদের হাতে তাদের হক বুঝিয়ে দেশ নাই। আমি তোর সম্পদ, আমি তোর জমানো ব্যাংক ব্যালেন্স টাকার বান্ডিল, আজকে আমারে খা, আজকে আমারে। একটার পর একটা আযাব শুরু হয়ে যাবে। ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা জান্নাতি আর জাহান্নামীদের মাঝখানে একটা লাইভ প্রোগ্রাম করবেন। লাইভ প্রোগ্রাম বুঝেন? সরাসরি সম্প্রচার, যাতে করে জাহান্নামীরা দেখতে পায় যে জান্নাতীরা কি আরামে আছে, আর জান্নাতীরা যাতে একটু দেখে জাহান্নামীরা কি দুঃখে আছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ একটা পর্দা নামাবেন, এই পর্দায় জাহান্নামীরা জান্নাতীদের সরাসরি দেখবে। আমি মিডিয়া কর্মীরা অমুক এলাকায়, নির্বাচনী এলাকায় আছে, ওখানে ভোট কাস্ট হইতেছে, বলে না যে আপনি কোত্থেকে বলতেছেন বলেন, সে কথা বলে এ বলে, স্ক্রিনে সব দেখা যায়। দুনিয়ায় যদি সম্ভব হয়, আল্লাহর কাছে এটা সুযোগ আছে না নাই? জান্নাতীরা জাহান্নামীদের দেখবে এরকম চিৎকার, এরকম মায়ের, এরকম শাস্তি দেখে জান্নাতীরা কেঁপে উঠবে। আর জাহান্নামীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে তাদের আফসোস আরো বেড়ে যাবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমন হবে, একই মায়ের পেটের দুই ভাই, একটা থাকবে জান্নাতে আর একটা হবে না, হবে না? মতলবে পাশাপাশি বাড়ি, এক বাড়ির সবাই জান্নাতে, আরেক বাড়ির সবগুলা জাহান্নাম থেকে ভাই ভাইরে ডেকে বলবে, ও আমার ভাই, তুই আমার মায়ের পেটের ভাই ছিলি, একসাথে আমাদের শৈশব, কৈশোর, যৌবন কেটেছে, পাশাপাশি বাড়ি ছিল, আজকে আমার অবস্থা দেখ, ক্ষুধার চোটে আমার পেট জ্বলে যায়, তোরা জান্নাতে খাওয়ার পর যদি আবর্জনা কিছু থাকে আমাদের দিকে পাঠা, এক ফোঁটা পানি দে, তৃষ্ণায় গলা ফেটে যায়, পানি নাই। ও আমার ভাই, ও আমার বাপ, ছেলে মারে বলবে, মা তুমি জান্নাতে, আমি না তোমার নাড় ছেঁড়া ধন ছিলাম, আমার একটু পানি দাও, একটু খাবার দাও, আর আমরা সহ্য করতে পারি না। জান্নাতীরা বলবে, এই জান্নাতের খাবার নাজ নেয়ামত তোমাদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? আল্লাহ। এবার আল্লাহ ফায়ুতা বিল মাউত কাকাবশিন আমলা, আল্লাহ একটা শুভ্র সাদা রঙের ছাগল নিয়ে আসবে জান্নাতে জাহান্নামীদের সামনে। কি আনবে? ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা। কি লেখা? মানে কি?
মাউত, ফায়ুযবাহুল মাউত, তখন এই মৃত্যুরে জবাই করা হবে, মৃত্যুরে মৃত্যু দিয়ে দেওয়া হবে, মৃত্যু বলতে আর কিছু থাকবে না। আল্লাহ জাহান্নামীদেরকে ডেকে বলবে, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফালা মাউত খুলুদ ফিন্নার, এখন থেকে আজীবন জাহান্নামে থাকবা, মৃত্যু নাই। ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, আজীবন জান্নাতে মौज मस्ती করো, কোনো মৃত্যু নাই। তবে ঈমান নিয়ে যারা মরেছে, ঈমান নিয়ে একবার যারা মরবে, তাদেরকে শাস্তি শেষে আল্লাহ জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সব যখন ফাইনাল চেকআপ শেষ, ক্রস চেক, রিচেক, ডাবল চেক সব শেষ, তখন মৃত্যুকে এনে জবাই দিয়ে বলা হবে, মৃত্যু বলতে কিছু না, মৃত্যু হবে না, আজীবন থাকো জান্নাতে। যারা জান্নাতে আজীবন, তাদের তো সুখ। যারা জাহান্নামে, আজীবন জাহান্নামে, কয়দিন আপনি পড়বেন, কয়দিন চিল্লাবেন, কয়দিন এই কষ্টটা সহ্য করার ক্ষমতা আপনার আছে? কয়দিন? 500 বছর, 1000 বছর, 10,000 বছর, 5 কোটি বছর, এরপরে কি হবে? আজীবন, আজীবন। এই জন্য জাহান্নামে আমরা যেতে চাই। কই যেতে চান? সবাই চান? ওই জান্নাতে যেতে হলে নামাজ পড়তে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। ইসলামের বিরোধীদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? ওদেরকে সাহায্য করা যাবে না, ওদেরকে সাপোর্ট জোগানো যাবে না। যারা ইসলামের পক্ষে, আমরাও তার পক্ষে, জোরে কোন ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে, ফ্যামিলিটারে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সাজাতে হবে, স্ত্রীকে হেজাব পড়াতে হবে, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাতে হবে, হক হালালি মেনে চলতে হবে। কথা বলেন, তাহলে জান্নাতের অধিবাসী হওয়া যাবে। আল্লাহ এই দুনিয়াতে আমরা যেভাবে একত্রিত হলাম আজকে এই মতলবের এই বাগানে, জান্নাতেও আমাদেরকে একসাথে বসার তৌফিক দিও।